আমরা জানি যে ২৬ তারিখ বড় ম্যাচ আছে, তো সেই ম্যাচের জন্য ১০,০০০ টিকিট ছাড়া হয়েছে। সেটা সমর্থকরা কার্যত হতাশ। এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে? তোমরা অনেক বড় ম্যাচ আমাদের খেলেছো। যখন আমরা খেলতাম বা আমাদের সময়ও আর তার আগেও আমাদের মোহনবাগান ইস্টবেঙ্গল মাঠে খেলা হতো। হ্যাঁ, তখন ওই ১৫,০০০ দর্শকই হতো। আমার দর্শক বেশি কম বড় কথা না, বড় কথা হচ্ছে মাঠটাই পুরো ভর্তি থাকুক এবং সুন্দর একটা ডার্বি ম্যাচ হোক, যেটা মোহনবাগান ইস্টবেঙ্গল এর মতো ম্যাচ হোক। আর বাচ্চা ছেলে, যে আমার তো আর ফার্স্ট টিমের, আমি জানি না আইএসএল এর প্লেয়াররা খেলবে কিনা। সো ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর ইয়ং প্রমিসিং প্লেয়ার, যারা এই ম্যাচটিকে সুন্দরভাবে পাক প্রদীপের আলোয় চলে আসে। তা আমি যদি থাকতাম, আমি এই ম্যাচটাকে খুব সিরিয়াসলি নিতাম এবং এখানে পারফরমেন্স ভালো করে আমি চেষ্টা করতাম যাতে আমাকে সবাই চেনে এবং ভবিষ্যতে যাতে আমি আইএসএলের হয়ে, মোহনবাগান ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলতে পারি। তাই ইটস এ ভেরি গুড মানে ম্যাচ এবং আমার মনে হয় কিছুটা পাল্লা ভারী যদি হয় সেটা ইস্টবেঙ্গলের দিকেই আছে। ভালো ম্যাচ হোক, সুন্দর ম্যাচ হোক, কল্যাণীর গ্রুপ মাঠ, ওভারঅল সব কিছু আমার কাছে মনে হচ্ছে একটা উপভোগ্য ফুটবল। হ্যাঁ, তুমি তো এই কলকাতা লিগে অনেকগুলো ম্যাচই দেখেছো, ইস্টবেঙ্গলকে তুমি এগিয়েও রাখলে। তো মোহনবাগানের খামতিটা কোথায়? মানে বড় ম্যাচে এগিয়ে বা পিছিয়ে কোনোটাই থাকবে না। মোহনবাগান বা ইস্টবেঙ্গল, এটা এই যে সেকেন্ড টিম এর যে প্রিপারেশন করছে প্লেয়ারদের ফর আইএসএল বা আরও ভালো পারফরমেন্স করার জন্য। সো এটা কে মোহনবাগান ইস্টবেঙ্গল কী করলো, কে পারফরমেন্স করলো না, আমি পার্টিকুলার মোহনবাগান ইস্টবেঙ্গলের চেয়েও আমি চাইবো যে প্রমিজিং প্লেয়াররা কীরকম পারফরমেন্স করছে। এই পরিমাপটায় থেকে যদি ২-৩টে ভালো প্লেয়ার উঠে আসে, সেটাই হচ্ছে ভবিষ্যতে ইস্টবেঙ্গলের লাভ, মোহনবাগানের লাভ। তাই মোহনবাগান ইস্টবেঙ্গল হয়তো খুব বিশাল জেতা বা বিশাল হারা নিয়ে চিন্তা করছে না, চিন্তা করছে যে ইউথ প্রমিজিং প্লেয়ারদের একটা সুন্দর ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছে। এটাই ভবিষ্যতের বাঙালি প্লেয়ার তৈরি। তোমার কি মতামত? প্রথম কথা হচ্ছে যে এই ম্যাচটা পার্টিকুলারলি ডার্বি শব্দটা আমি ইউজ করতে চাই না, অ্যাজ বিকজ দ্য প্রিমিয়ার ডিভিশনের সিনিয়র টিম মোহনবাগানের বা ইস্টবেঙ্গলে কেউ খেলছে না। ১ নম্বর কথা। ২ নম্বর কথা যে ১০,০০০ টিকিট দিয়ে আমি ডার্বি বলে চালাচ্ছি, আমার মনে হয় আমরা অনেক পিছিয়ে পড়া দেশেদের মধ্যে ১ নম্বর ২ নম্বরে চলে আসছি। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল সবসময় আবেগের লড়াই, ভালোবাসার লড়াই। আমরা এই জার্সি পরে খেলেছি, জার্সির ফিলিংস আমরা বুঝি, অনেক বছর খেলেছি, আমি জানিও তাই। কিন্তু সত্যি কথা বলতে এখন তো মোহনবাগানে জুনিয়ররা খেলছে, জুনিয়রদেরকে উৎসাহ দেওয়ার জন্য একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ বলা যায়, ঠিক আছে। হ্যাঁ, ডার্বি সব একটা ম্যাচই হয়, মানে সিনিয়রদের টিমের বেস্ট ম্যাচ যেটা হয় মোহনবাগান ইস্টবেঙ্গলের, সেইটার ডার্বি রেস হচ্ছে পৃথিবীর অন্যতম ঘোড়দৌড়ের একটা রেসকে নিয়ে, মানে ওটা হচ্ছে মানে ইঞ্চিস লড়াই থাকে, দ্য ইঞ্চিস দ্য সেন্টিমিটার্স লড়াই থাকে, সেই জন্যই ম্যাচগুলোকে ডার্বি ম্যাচ বলা হয়। সো দ্যাট আমার মনে হয় এইটা, আমি ডার্বি শব্দটা আমার আপত্তি আছে। আমি বলবো এটা ইস্টবেঙ্গল মোহনবাগানের আপকামিং খেলোয়াড়দের একটা ম্যাচ, লিগের প্রিমিয়ার ডিভিশন ম্যাচ। আর ১০,০০০ টিকিট বিক্রি করে ডার্বি আমি দেখিনি। তবে আইএফের কী পরিকল্পনা আছে জানি না, গ্রাম বাংলা ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ করে যদি আরেকটু মানুষদের মধ্যে মোটিভেট করানো যায়, হয়তো এরকম ধরনের কোনো পরিকল্পনা আছে। কিন্তু দেখো সোজাটা সত্যি করে বলতে হবে, এইটা মোহনবাগান ইস্টবেঙ্গল নয়, আমি আবার বলছি এটা ডার্বি নয়, ডার্বির একটা ক্লাব হোপের মোহনবাগান ইস্টবেঙ্গল নয়। এই ম্যাচের উত্তেজনা, কারণ ডার্বি ম্যাচের উত্তেজনা সিনিয়র টিম খেললে তোমরা দেখেছো, ৫,০০০ দর্শক, এদিকে ১,৩১,৩০,০০০ দর্শকে খেলেছি আমরা, ঠিক আছে। যখন মাঠে সেন্টার করছি ফেডারেশন কাপ 96-97, তখন মনে হচ্ছে যে ঘাড়ের ওপর এতক্ষণ দর্শক চলে আসছে। সো দ্যাট মানে সেই ফিলিংসটা এখন আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে। হ্যাঁ, নিশ্চয়ই অনেক সিনিয়র খেলোয়াড়রা সেইভাবেই বলবেন, আমারও বক্তব্য তাই। দিস ইজ নট ডার্বি, ইটস এ ম্যাচ, প্রিমিয়ার ডিভিশনের একটা ম্যাচ, মোহনবাগান। আমি সত্যি কথা বলবো, আমি মানে খুব মানে কি বলবো, মানে অখুশি। মানে একটা ফুটবল খেলা, এই দেখুন আজকে আমরা এই মোহনবাগান মাঠে খেলতে এলাম, ফুটবল খেলা যদি মোহনবাগান মাঠে কিংবা ইস্টবেঙ্গল মাঠে কি মোহামেডান মাঠে যদি আমরা নাই খেলতে পারলাম, তাহলে আর ফুটবলটা খেললাম তো। দর্শকই যদি না আসে মাঠে, আমরা তো ফুটবলটা খেলি দর্শকের জন্য, আনন্দ করি দর্শকের জন্য, খেলতে হয় দর্শককে আনন্দিত করতে হয়। এই ডার্বিটাকে আমি ডার্বি বলে আমি ঠিক গণ্য করবো না। যে ডার্বিতে ৫০,০০০ ৬০,০০০ লোক হয় না, সেটা কোনো দিন ডার্বি বলে মনে করি না। আর এই ডার্বি বলবো, কটা ছেলে খেলছে বাঙালি ছেলে, আমি নিজেই যাই না এখন এই মুহূর্তে কটা বাঙালি ছেলে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলছে, সত্যি বলছি আমি অর্ধেক ছেলের নাম যাই। তো এরকম ডার্বিকে আমি সত্যি বলছি, আমি এটাকে ডার্বি বলবো না, জাস্ট একটা লিগের খেলা হচ্ছে, সেইভাবে আমি গণ্য করবো খেলাটা। তো কল্যাণীতে মানে কলকাতাতে হয়তো করলে একটু, আমি ওই জন্য বললাম কল্যাণী, মানে এটা একটা খেলার যেরকম ডার্বিটা যেরকম একটা আমি গণ্য করবো না, খেলাটাকে একটা সাইডে নিয়ে চলে গেছে।
আমরা মোহনবাগান মাঠে ইস্টবেঙ্গল মাঠে খেলে অভ্যস্ত, শর্ট লেগে খেলা অভ্যস্ত, ওটা কল্যাণীতে এখন ডার্বি, যেটা ভাবা যায় এটাকে আমি ভাবতে পারছি না ডার্বি। আমি এটা জাস্ট সাধারণ ম্যাচ হিসেবে ভাবি। ধন্যবাদ। না দেখো, ডার্বি তো ডার্বি হবে, ডার্বি ম্যাচ হবে যেখানেই হোক। ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা সবসময় তার উত্তেজনা থাকে। মানে এই ডার্বিতে দুই দলের মধ্যে যা খেলা হয়েছে, তুমি আপাতত কাকে এগিয়ে রাখছো? ডার্বিতে এগিয়ে রাখা মানে কঠিন বিষয়। এগিয়ে রাখাটা ভুল হবে, দুটো টিমই সমান। প্রচুর মোহনবাগান যদি এখন সোহেল, দীপেন্দু বিশ্বাস এদের খেলায়, তাহলে মোহনবাগান শক্তি বাড়বে। কারণ সেটা তো জানি না, ম্যাচের দিন বুঝতে পারবে। থ্যাংক ইউ।